হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে, কী ফিলিংস চলছে তার। অ্যান্ড সব কিছুই দেখবো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট হবে। আর জেন্ডার স্পেসিফিক রিডিং নাই, তাই রিডিং না, তাই যখনই 100% ম্যাচ নাও হতে পারে, যতটা ম্যাচ হবে ততটাই নেবে। আর এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে এই মুহূর্তে। তোমার পার্সনের সামাও কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে কিছু রিয়েলাইজেশন হয়েছে তোমার ব্যাপারে, তোমার পার্সনের, ঠিক আছে? কিছু ক্লিয়ারিটি এসেছে তোমার পার্সনের কাছে তোমাকে নিয়ে। অ্যান্ড সেই জন্য এবার সে ম্যানিফেস্ট করছে তোমাদের সম্পর্কটাতে নতুন কিছু ক্রিয়েট করা যায়, রিউনিয়ন করা যায়, তোমাকে তার ফিলিংস শেয়ার করা যায়, তার কতটা তোমার প্রতি ফিলিংস আছে সেটা সে চাইছে তোমাকে বলতে, বাট গিভ অ্যান্ড টেক করতে সম্পর্কটা, তোমাকে কিছু কমিটমেন্ট বা কোনো কিছু প্রপোজাল দিতে চাইছে, বাট কীভাবে দেবে সে একটু কনফিউজ আছে। কারণ তোমাদের সারাউন্ডিংয়ে দুজনের মধ্যে এমন কিছু একটা সিচুয়েশন চলছে যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মনে হয়েছে যে তার তোমাকে ইমোশনালি কিছু অফার করা উচিত, তোমাকে কিছু স্টেবল কিছু অফার করা উচিত। সে তোমার সাথে একটা লাভ কানেকশন ফিল করছে, তার বলতে পারো তার ফিলিংসটাকে না সে জোর করে হাইড করে রেখেছে বা রেখেছিল বা এখনও রেখেছে, যেটা সে তোমাকে শো করছে না। সে অলওয়েজ একটা প্ল্যানিং করে তোমার সাথে সম্পর্কটা রেখেছিল, একটু একটু করে প্ল্যান করেছে, একটু একটু করে এগিয়েছে। কখনো তোমাকে নিয়ে সিরিয়াসলি কমিটমেন্ট দেওয়া, স্টেবিলিটি দেওয়া, নার্চার করা সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হওয়া, সম্পর্কটায় স্টেবল কিছু কমিটমেন্ট দেওয়া, কিচ্ছু না। শুধু পেশেন্সের সাথে তোমাকে অ্যানালাইজই করে গেছে তোমার পার্সন, ঠিক আছে? সাডেনলি তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে তুমি এখনও সামাও তার জন্য ওয়েট করছো। সাডেনলি সামাও তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে তোমার দেওয়া অফারগুলো রিজেক্ট করে বা সেগুলোকে মানা করে বা তোমাকে ফিরিয়ে দিয়ে ঠিক করেনি। তার তোমাকে নিয়ে এবার একটা অ্যাকশন নেওয়া উচিত, তার তোমাকে নিয়ে এবার একটা সিরিয়াস হওয়া উচিত। এতদিন তোমাকে নিয়ে যে অ্যাকশনগুলো ছিল সেগুলো একমাত্র মানে বাচ্চামি টাইপের, ঠিক আছে? যেটার মধ্যে কোনো স্টেবিলিটি ছিল না, জাস্ট যেটা মন হতো সেটাই করতো তোমার পার্সন। অ্যাটাচমেন্ট ছিল না, স্টেবিলিটি ছিল না, কোনো ইমোশনাল ফিলিংস ছিল না। হয়তো বেশিরভাগ টাইমই মাইন্ড গেম গেছে, বেশিরভাগ টাইমই কনফ্লিক্ট গেছে, অশান্তি গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন এবার চাইছে তোমাদের মধ্যে যাই প্রবলেম আছে সেগুলোকে শর্ট আউট করে এবার তোমাকে কিছু সে প্রপোজাল দিতে, ঠিক আছে? অ্যান্ড তোমার পার্সন জানে যে তুমি প্রচণ্ড মিস্টিরিয়াস একটা মানুষ, তুমি রহস্যময়ী হয়ে যাচ্ছ ডে বাই ডে। তাই জন্য তোমার পার্সন বুঝতে পারছে না যে সে কীভাবে অ্যাকশন নেবে। সে এখনও পর্যন্ত কনফার্ম নয় যে তুমি তার প্রতি ইমোশনালি অ্যাটাচ না। তুমি এখনও তোমার সিঙ্গেল লাইফ লিড করছো না, তার মধ্যে তুমি এখনও তাকে রেখেছো। কিন্তু সে জানে তুমি ওয়েট তো করছো, তোমার লাইফে হয়তো তৃতীয় কোনো ব্যক্তি নেই, কিন্তু তুমি তার সাথেও যে প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচ হয়ে আছো তা না, ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে হয়ে যাওয়া কনফ্লিক্টটা ক্লিয়ারিটি এখনও পর্যন্ত তুমি পাওনি। অ্যান্ড তোমার পার্সন তোমাকে কিছু ক্লিয়ার কমিউনিকেশন করে কিছু বলেনি, যে কারণের জন্যই আজ তুমি নিজেকে ইমোশনালি ডিটাচ করে রেখেছো। তোমার পার্সন ম্যানিফেস্ট করছে যে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে যে একটা সে ডিট্যাচমেন্ট বেশি ছিল, তুমি তার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছ, একটা সময় সে তোমার থেকে ডিট্যাচ হয়ে গেছে, ডিট্যাচ হয়ে গিয়েছিল।
যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন এবার স্টেবিলিটি চাইছে, এবার একটু লং টার্ম ফিউচার দেখতে চাইছে, এবার সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে চাইছে, লাভ হারমানি নিয়ে আসতে চাইছে, সে এবার ইনসিকিওর ফিল করছে তোমাকে ছেড়ে। হতে পারে তোমার পার্সনের না একটা ডিভাইন পাওয়ার আছে, সে না যেটা ম্যানিফেস্ট করে চায় সেটাই সে জীবনে গেইন করতে পারে। অ্যান্ড এই মুহূর্তে সে পজিটিভের সাথে, সে প্রচণ্ড নিষ্ঠার সাথে তোমার জন্য কিছু প্রে করছে, যাতে তোমাদের মধ্যে যে মাইন্ড গেম কনফ্লিক্ট অ্যান্ড সবসময় একটা ওয়েটিং পিরিয়ড, সেটা যেন এন্ড হয়ে যায় অ্যান্ড তোমাদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক অ্যান্ড একটা হারমোনি লাভওয়ালা অ্যান্ড স্টেবলওয়ালা একটা রিলেশনশিপ স্টার্ট হোক, সেটাই সে চাইছে। ও মাই গড, তোমার পার্সন তোমাকে লাভ অফার করার জন্য রেডি অ্যান্ড এইটাই ম্যানিফেস্ট করছে, বাট কীভাবে করবে সে বুঝতে পারছে না। কারণ তুমি নিজেকে এতটাই হাইড করে রেখেছো, নিজের এনার্জি এতটাই তুমি স্টোর করছো, তুমি নিজের এনার্জি পাস করছো না, তুমি স্পিরিচুয়ালি কানেক্টেড নেই, তুমি সোল কানেক্টেড নেই, তুমি নিজেকে হাইড করে রেখেছো, নিজের ব্যাপারে কিছু জানতে বুঝতে দিচ্ছ না, কিছু ইনফরমেশন পাস করছো না, তুমি এনার্জিও পাস করছো না তোমার। অ্যান্ড তোমার পার্সন এবার ক্লিয়ার যে সে যদি তোমাকে কিছু স্টেবিলিটি দেয়, তাহলে তোমাদের সম্পর্কটা ডিভাইন কানেকশনে কনভার্ট হবে। ওকে, অ্যান্ড সে তোমার সাথে এবার একটা ফিউচার দেখতে চাইছে, সে তোমার সাথে একটা বিয়ে ইয়া স্টেবল কমিটেড অ্যাটাচ মেনওয়ালা একটা স্টেবল অ্যাটাচমেন্টওয়ালা একটা যেটা যে তোমার একটা সম্পর্ক হয়ে থাকে, সেই জিনিসটাই সে চাইছে। বাট একটু এখনও কনফিউজ আছে, সে তোমাকে জাস্টিস দিতে চায়, সে চায় যে তুমি বিচার পাও, তোমার উচিত স্টেবিলিটি পাওয়া, তোমার উচিত কমিটমেন্ট পাওয়া, সে সেরকমই ম্যানিফেস্ট করছে। বাট কী বলো তো, তুমি যে বাউন্ডারিটা স্ট্রং রেখেছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটু কনফিউশনের মধ্যে আছে, সে করলে কি করবে এক্স্যাক্টলি। তার একটা সাডেন তার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে যে তোমার সাথে সম্পর্কটা লং টার্ম যাবে, যতই থার্ড পার্টি চলে আসুক কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের সম্পর্কটা ডিভাইন ভোলেনাথ ঈশ্বর গডের দ্বারা প্রোটেক্ট করা সম্পর্ক, তাই ভাঙা অত ইজি না। সে পেশেন্সের সাথে তোমার সাথে ডিল করতে চাইছে, সে চাইছে তোমাদের মধ্যে যে স্পেস অ্যান্ড পজ মোমেন্ট চলছে, সেপারেশন পিরিয়ড চলছে, সেটা চেঞ্জ হোক আর তোমাদের মধ্যে রিউনিয়ন হোক। কারণ তুমি তার থেকে ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছ, সেটা সে বুঝতে পেরেছে অ্যান্ড সেই ব্যাপারেই সে ক্লিয়ার অ্যান্ড কমিউনিকেশন করতে চায়। অ্যান্ড সে আর নিজেকে গোস্ট করে রাখতে চায় না, সে আর নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে চায় না। এবার সে তোমার কাছে আসতে চায়, তোমার পাশে আসতে চায়, বাট কীভাবে সে অ্যাকশন নিতে তো চায়, বাট প্রচণ্ড কনফিউজ। কারণ তার মনে হচ্ছে তুমি এতটাই বাউন্ডারি স্ট্রং রেখেছো যে সে কীভাবে আসবে বুঝতে পারছে না। তার মধ্যে একটা জিনিস, তার ইগো, তার প্র্যাকটিক্যাল নেচার তাকে একটু দমিয়ে রাখছে, ঠিক আছে। সে ভাবছে সে চুপ করে থাকবে না, অ্যাকশন নেবে, বুঝতে পারছে না, কনফিউজড, ঠিক আছে। বাট তোমার সাথে যে ইমোশনালি যে স্টেবিলিটিটা সে ফিল করে, সেই জন্যই চাই এবার সম্পর্কটা ব্যালেন্স হোক। তোমাদের মধ্যে যে বাউন্ডারি ক্রিয়েট হচ্ছে বারবার, যে কারণের জন্য তোমার পার্সন বারবার ভয় পাচ্ছে, তোমার পার্সন বারবার দূরে সরে যাচ্ছে, সেই জিনিসটা এন্ড হোক। তোমার পার্সন এবার এটাই চাইছে, ঠিক আছে। 6 আওয়ার্স, 6 ডেজ, 6 উইক খুব ইম্পর্টেন্ট, 6 মান্থ খুব ইম্পর্টেন্ট। তোমাদের রিউনিয়ন হচ্ছে, তুমি তোমার ডেস্টিনি পার্টনারকে পেতে চলেছো তোমার লাইফে। ওকে, তোমার পার্সনের তরফ থেকে অ্যাকশন আসছে বস, একটু ওয়েট করে যাও। তোমার পার্সন হতে পারে তোমার পার্সন পজ মোডে আছে, নিজেকে হিল করতে চাইছে ফার্স্টে, যাতে সে তোমাকে হিল করতে পারে। সে জানে তুমি কোনো একটা জায়গায় স্টাক আছো, অ্যান্ড সেই স্টাকে থাকার জন্যই, অ্যান্ড সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা যেটা ক্রিয়েট হয়েছে তোমাদের মাঝে, যেই কারণের জন্য তুমি তার থেকে ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছ,
অ্যান্ড তার মনে হয় যে তুমি এমনই একটা পার্সন যার সাথে তার লাইফে অ্যাবেন্ডেন্স আসবে, গ্রোথ আসবে, তার ফিউচার সেটেল হবে। সেই কারণের জন্য সে এবার অ্যাকশন নিতে চাইছে। অনেকের জন্য তোমার পার্সনের তরফ থেকে অ্যাকশন আসছে, বাট ওয়েট করতে হবে একটু পেশেন্সের সাথে, কারণ একটা টাইম পিরিয়ড চলছে যেটা খুব বাজে। সেই টাইম পিরিয়ডটা কাটতে একটু টাইম লাগবে। সেই টাইম পিরিয়ডটা কেটে গেলেই তোমার পার্সনের তরফ থেকে তুমি অ্যাকশন দেখতে পাবে। তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা হয়েছে, তোমার ফাইনালি তোমার পার্সন সেটাকে এন্ড করে একটা ডিরেকশন চুজ করে সে আসতে চাইছে। সেটা হচ্ছে থার্ড পার্টিকে ছেড়ে, ইয়া ফ্যামিলি, ইয়া রোমান্টিক থার্ড পার্টি, ইয়া কোনো টক্সিক রিলেশনশিপ, সেই জায়গা থেকে ছেড়ে সে তোমার জন্য অ্যাকশন নিতে চায়। কারণ তার হোপ আছে তোমাদের সম্পর্কটার মধ্যে গ্রোথ, সাকসেস সবই হবে। অ্যান্ড স্পিরিচুয়ালি তোমরা প্রচণ্ড কানেক্টেড। অ্যান্ড তোমার পার্সন তোমাকে নিয়ে এখন অনেকটাই পজিটিভ। অ্যান্ড তোমাকে নিয়ে যেটা দেখছে সেটা হচ্ছে সে এবার ফিউচার দেখছে। সে চাইছে না আর পজ থাকতে, কারণ সম্পর্কটা পেঁচিয়ে যাচ্ছে পজ থাকতে থাকতে। সেটা সে ফিল করতে পেরেছে। সে তোমাকে ইমোশনাল কিছু অফার করতে চায় যাতে তুমি ইমোশনালি হিল হও, ঠিক আছে? অ্যান্ড তুমিও তার সাথে ইমোশনালি অ্যাভেলেবেল হও তার জন্য। সেই জন্য তোমার পার্সন চাইছে না তোমাদের মধ্যে সম্পর্কটা স্ট্রাক থাকুক। সে চাইছে এবার তোমাদের সম্পর্কটার মধ্যে গ্রোথ আসুক, অ্যাকশন আসুক, অ্যান্ড স্টেবিলিটির দিকে যাক। ওকে ওকে ওকে, তোমার পার্সন ল্যাক অফ মাইন্ড সেটার সাথে আছে যে কীভাবে যে তার ফিলিংস যেটা চলছে তোমাকে নিয়ে সেটা সে সামনে শো করবে। তাই সে অ্যাকশন নিতে চাইছে। অ্যান্ড কিন্তু কীভাবে অ্যাকশন নেবে তাই একটু কনফিউজ আছে। তোমার পার্সনে 4 আওয়ার্স, 4 ডেজ, 4 উইক লাগতে পারে, ইয়া 4 মান্থ লাগতে পারে একটু তোমাদের মধ্যে সেই স্টেবিলিটিটা আসতে, কিন্তু আসবে এটা ঠিক। তোমার পার্সন আই থিঙ্ক তোমার সাথে দেখাও করতে চাইছে। অনেকের জন্য তোমার পার্সনের সাথে তোমার দেখা হওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি, 1 মান্থের মধ্যে তোমাদের দেখা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? ওকে, তোমাদের সেই স্লোলি সম্পর্কটা এগোচ্ছে, সেই জিনিসটা তোমার পার্সনের আর ভালো লাগছে না। এবার সে একটা ফার্স্ট মুভমেন্ট চাই, বাট সেটা নিতেও পারছে না। এক্স্যাক্টলি সে অ্যাফোর্ড দিতে চায়। এবার সে চায় যে সম্পর্কটা নতুন করে তৈরি করতে, বাট কি প্রবলেমটা হচ্ছে যে তার কাছে উপায় নেই, কারণ সে অনেক কনফিউশনের মধ্যে আছে। অলওয়েজ তোমাকে নিয়ে ড্রে ড্রিম করছে, তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে তোমাকে ছাড়া, অ্যাংজাইটি ডিপ্রেশন ভোগ করছে, পাস্টের হয়ে যাওয়া কনফ্লিক্ট বারবার মনে হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভোগ করছে। সে ফিল করেছে যে পাস্টের জিনিসকে ধরে রেখে তুমি এখনও অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে আছো। অ্যান্ড সেই জিনিসটা থেকে তোমার পার্সন বেরিয়ে এসে এবার সে চাইছে যে তোমার জন্য অ্যাফোর্ড দিতে, কারণ তোমার উপরে তার ইমোশনালি প্রচণ্ড কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে। তোমার প্রতি কোনো ডাউট ছিল, যে ডাউটটা তার ক্লিয়ার হয়ে গেছে, আর সেই জন্যই সে এবার অ্যাফোর্ড দিতে চায়। বাট কীভাবে দেবে সে বুঝতে পারছে না, সে কনফিউশনের মধ্যে আছে। হতে পারে তোমার পার্সন কেরিয়ার ফিল্ডে, ইয়া ফ্যামিলির কিছু প্রেশার, ইয়া ফাইন্যান্স কিছু একটা সিচুয়েশানে এই মুহূর্তে রাইট নাও সে জাগেল করছে, সেই কারণে সে অ্যাকশন নিচ্ছে না, বাট নেবে। তোমার পার্সনের হতে পারে যে তোমাকে যে সে তার লাভটা অফার করছে না, বা তোমাদের মধ্যে যে নতুন করে সম্পর্কটা রিবার্থ করছে না, এটা ডে বাই ডে তোমার পার্সনের মধ্যে একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে। তোমার পার্সন ওই রাতের বেলায় ভাবনা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রাত্রেবেলায় না ঘুমানো, প্রপারলি নিজেকে হিল করতে পারছে না, আর অলওয়েজ রেস্ট মোডে রাখা, চুপ করে রাখার জন্য, তোমাকে কিছু শো না করার জন্য বা রিউনিয়ন না করার জন্য তুমি একটা কষ্ট পাচ্ছ ভিতরে ভিতরে। তোমার পার্সন এই ব্যাপারে প্রচণ্ড কনফার্ম। তোমার পার্সন জানে যে তুমি প্রচণ্ড ইমোশনাল হিল বা কুইন ছিলে, কিন্তু তোমার পার্সন ফার্স্টে এমন কিছু করেছে যার জন্য তুমি আর ইমোশনাল হিল নেই। তোমার পার্সন ওয়েটিং পিরিয়ডে আছে কখন তুমি আবার আগের মতন ইমোশনালি হিল হবে। অ্যান্ড তোমার ইমোশনালি অ্যাভেলেবেল না থাকা, তোমার ইমোশনালি হিল না থাকা তোমার পার্সনকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করাচ্ছে, ঠিক আছে? সে ভাবছে কেন তুমি পাস্টকে লেট গো করছো না, কেন তুমি পাস্টকে ধরে রেখেছো, কেন তুমি তাকে আর আগের মতন ভালোবাসছো না। তার মনে হচ্ছে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। তোমার প্রতি তোমার মনে তার প্রতি কোনো ভালোবাসা নেই। তার কারণ হচ্ছে তার তৈরি করা কনফ্লিক্ট। সে যে কনফ্লিক্টটা ক্রিয়েট করেছে তাই জন্য। তোমার পার্সনের প্ল্যানিং কী চলছে তোমাকে নিয়ে? তোমার পার্সনের মাথায় প্ল্যানিং কী চলছে তোমাকে নিয়ে? কী প্ল্যানিং চলছে? ওকে, তোমাকে আরও জানা, আরও বোঝা, তোমার সম্পর্কে আরও ইনফরমেশন কালেক্ট করা, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করা, লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা, অবজার্ভ করা। তোমার পার্সনের মাথায় চলছে যে কীভাবে সে তোমাকে তার সত্যিটা বলবে যাতে তুমি ইমোশনালি আবার অ্যাভেলেবেল বা হিল হও। কারণ তোমার মধ্যে যে ফায়ারি এনার্জিটা চলছে সেই কারণের জন্য তুমি বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো। এই কারণে তোমার পার্সন চালাকি করছে, তোমার সাথে কমিউনিকেশনের মধ্যে চালাকি রাখছে, যাতে সে খুলে তোমাকে কিছু বলতে পারছে না, খুলে সে অ্যাকশন নিতে পারছে না, কারণ তার তোমাকে প্রচণ্ড মিস্টিরিয়াস মনে হচ্ছে।
আর তার মনে হচ্ছে তুমি রেগে আছো বলে তোমার বাউন্ডারি প্রচণ্ড স্ট্রং আছে, আর সেই জিনিসটা তোমার পার্সনের ভয় লাগছে। বাট তোমার পার্সন চাই সেই জিনিসটা চেঞ্জেস হোক, তুমি তোমার বাউন্ডারি ভেঙে দাও, তুমি আবার তার সাথে আগের মতন ইমোশনালি তাকে একসেপ্ট করো অ্যান্ড তুমি হিল হয়ে যাও। আর নিজেকে মিস্টিরিয়াস বানিয়ে না রেখে তুমি তার সাথে আগের মতন টিম ওয়ার্ক করো, সেটাই সে চাইছে। হতে পারে তোমার পার্সনের ইনটিউশন প্রচণ্ড পরে তোমার পার্সনকে গাইড করছে যে তোমার দিকে আসার জন্য বা কিছু অ্যাকশন নেওয়ার জন্য, বাট তার ভয় লাগছে যে তুমি কীরকম রিয়াকশান দেবে। ঠিক আছে, এই ছিল তোমাদের রিডিং। এখন কদিন আমার শরীরটা ভালো নেই বলে শর্ট মানে টাইমটা একটু কম হবে রিডিংয়ের, তাই জন্য আমি চাইবো একবারের বেশি 2-3বার ভিডিও আপলোড করতে, অল্প অল্প করে। তাই যতটা পারবো ততটাই চেষ্টা করব। তারপরে আমি যখন প্রপারলি হিল হয়ে যাব, আগের মতো নর্মালি আবার সব কিছু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো রিডিংটা যদি রেজোনেট হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি এত কষ্ট করে এত শরীর খারাপের মধ্যে তোমাদের সাথে তোমাদের জন্য আমি রিডিং করছি, তো অবভিয়াসলি তোমরা যদি আমার ফ্যামিলি মেম্বার হও, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়, আমি খুব খুশি হব। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি খুশি হব। তোমরা যদি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ লিখে গ্র্যাটিটিউড শো করো, আমি খুব খুশি হব। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই, হর হর মহাদেব।